प्यारे नाजरीन আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে দেশ দেশের মধ্যে বিভিন্ন রকমের অনেক সমস্যায় জর্জরিত। আমিও অনেক দিন দেশের মধ্যে ছিলাম না, পাশের দুইটা রাষ্ট্রের মধ্যে সফরে ছিলাম। ওখানে অনেক রহস্যময় বিষয় আছে ছিল, যা আমার এই ইউটিউব চ্যানেলে আমি এগুলি বলা উচিত নয়। কারণ বুঝেন, আমাদের মতো আরেকটা জাতি আছে যাদেরকে জিন আর পরি সম্প্রদায় বলা হয়। তো আজকের আমার এই টপিকস দেওয়ার উদ্দেশ্য, আমার বাড়ি পার্বত্য অঞ্চলে মারিশায়, যেটা অনেক মানুষের কমপ্লেন যে উস্তাদ জি আমরা অত দূরে যেতে পারি না। তো আমার পুরনো কিছু চেম্বার রয়েছে, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মিরপুর 13তে আমার আজ থেকে 10-12 বছর আগের পুরনো চেম্বার। আবার কুমিল্লা 14 গ্রামের এটাও পুরনো চেম্বার, এবং চট্টগ্রামের এটাও পুরনো চেম্বার। চট্টগ্রাম দেওয়ানহাট, এবং 3 থেকে 4 বছর হয়েছিল সেটা হচ্ছে খুলনা ডাক বাংলার মোড়ে। তো এগুলি কোনো সময় তেমনটা বলতাম না ইউটিউব চ্যানেলে। আজকে আমার এই ভিজিলিং কার্ড দিয়ে সবাইকে অবগত করলাম। এই কারণে অনেক সময় আমার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং অনেক সময় আমার সাথে ফোনে যোগাযোগ করে অনেক কিছু বলার জন্য চেষ্টা করে, কিন্তু সুযোগ হয় না। তাই এটাই বলতে চাই, এখন থেকে এই যেই ডিস্ট্রিক্ট আমার চেম্বার রয়েছে, সেই ডিস্ট্রিক্টের জেলার লোকজন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেও, পাশের ডিস্ট্রিক্ট থেকে এসেও আপনারা যোগাযোগ করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন, এবং যে কোনো কাজের সহযোগিতা আপনারা নিতে পারবেন। একটা কথা না বললে না হয়, সেটা হচ্ছে আজকে আমি যেটা বলবো, দেশ সরাসরি একটা আজকে ডাইরেক্ট কিছু কথা বলবো, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে মামলা মোকদ্দমার বিষয় নিয়ে। অনেকেই হয়তো অবগত নয়, হয়তো জানেন না। যেমন মামলা হবে হোক, যেমন খুনের আসামি হবে হোক, যেমন ফাঁসির আসামি হবে হোক, আমরা চাইলে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, উসিলা হচ্ছে আমরা, সমাধানকারী হচ্ছে সৃষ্টিকর্তা। আমার এই ভিজিলিং কার্ডও লেখা থাকে এই ওয়ার্ড, উসিলা আমি সমাধানকারী সৃষ্টিকর্তা। তো এটা বলতে চাচ্ছি যে সরকারি হোক আর বেসরকারি হোক, যেমন ব্যক্তি হবে হোক, যোগাযোগ করবেন মামলার জন্য। সে ফাঁসির আসামি হলেও, সে যত বড় মামলার বিষয় হোক না কেন, আল্লাহর রহমতে যোগাযোগ করার পর সেটা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে কাজ করে দিব, সেটা তাকে মামলা থেকে কিভাবে বেকুলুস খালাস করাই দিব। অটোমেটিকলি আমাদের লোক মামলা মোকদ্দমায় উপস্থিত হয়ে ওই জায়গায় অদৃশ্যভাবে জিন মোয়াক্কেলের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে। সেটা যদি ফাঁসের আসামি হয়, সেই যদি যাবজ্জীবন যদি মামলার আসামি হয়, সেই যত বড় দোষী হোক না কেন, নির্দোষী হোক না কেন, আল্লাহ চাইলে, আল্লাহ রহমতে এটা গ্যারান্টি দিতে পারি, সেই ব্যক্তিকে বের করে দেওয়া সম্ভব
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথাটা আপনারা মনে রাখবেন। যেমন মামলা হবে হোক, যত বড় ব্যক্তি হবে হোক, যতটা মামলা হবে হোক, এটার জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে দেখবেন, আসবে। যোগাযোগ করার পরে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে, আপনারা এটা মেনে নেবেন। মানলে ইনশাল্লাহ সে যদি ফাঁসির আসামিও হয়, সে যত বড় ব্যক্তি, যতটা মামলা হোক, 10টা 20টা 30টা 100টা, কিন্তু তাকে মামলা দিয়ে আটকায় রাখতে পারবে না, তাকে জেলের মধ্যে রাখতে পারবে না। যেমন করে হবে হোক, যেমন মামলা হবে হোক, ইনশাল্লাহ সরকারবাদী হোক আর বেসরকারি হবে হোক, ইনশাল্লাহ শান্তির দিকে ফিরে আসবে এই তদবিরের দ্বারাই। সেটা কীভাবে করব সেটা আপনাদের জ্ঞানে ধরবে না, আপনাদের মাথায় ধরবে না, তদবির সম্পর্কে আপনারা অবগত নয়, তাই আপনারা এটা বুঝবেন না। এটা আপনাদের বোঝার কাজ নয়। শুধু আপনারা মামলা থেকে যদি রেহাই পেতে চান, যে ব্যক্তি হোক না, আজকে শুধু মামলা নিয়ে কথা বলতেছে আপনাদের সাথে, যত বড় মামলা হবে হোক, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বের হয়ে যেতে পারবেন। সে যত বড় মামলার আসামি হোক, সে ফাঁসির আসামি হোক, ইনশাআল্লাহ সে মুক্তি পাবেই পাবে ইনশাআল্লাহ। আপনারা যোগাযোগ করে দেখেন, বুঝতে পারবেন। এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব নয়। এই কাজ কিন্তু সবাই হাত দেয়, কিন্তু সবার কাজ কিন্তু এক নয়, এটা মনে রাখবেন। সবাইকে একই চোখে তাকাবেন না, দেখবেন না। একটা কথা বলে রাখলাম, সবাইকে একই চোখে দেখা মানে এটা আপনার জন্য অনেক বড় একটা ব্যর্থতা এবং ভুলের কারণ হতে পারে। এই কথাটা মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ যোগাযোগ করলে যে কোনো মামলা মোকদ্দমা সব কিছু থেকে একদম বেগুলুস কালাস করে দেওয়া যাবে। যেমন মামলা হবো হোক, যত বড় মামলা হবো হোক, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আজকে কথা বলতেছি, ইনশাআল্লাহ বের করে দেওয়া যাবে। সে যদি যাবজ্জীবন ফাঁসির আসামিও হয়, যাবজ্জীবন যদি আসামি হয়, যদি ফাঁসির আসামিও হয়, এরপরে আল্লাহ চাহেন তো আল্লাহর রহমতে মোয়াক্কেলের মাধ্যমে, চালানের মাধ্যমে, জিন মোয়াক্কেলের মাধ্যমে কন্ট্যাক্ট করলে 24 আওয়ার্স ওর উপর নজরদারি রেখে যথাসময় ইনশাআল্লাহ নিরাপত্তা দিয়ে বের করা হবে। শান্তি পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বাড়ালাম না, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।